तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু ডিফারেন্ট কারণ আজকে আপনাদের নিয়ে বের হয়েছি শপিং করতে। তবে শপিংয়ের আগে চলুন একটু মায়ের রুমটা ঘুরে আসি। প্রথমেই আমরা চলে গেলাম মায়ের কাছে, আর মা তো আমাদেরকে দেখেই অবাক। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই শুনছিলাম সস্তা মার্কেটে নাকি খুব কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তাই ভাবলাম কথাটা সত্যি নাকি শুধু মার্কেট এর পাবলিসিটি, নিজের চোখেই দেখে আসি। আর এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো প্রতিটা মাত্র 10 রুপিস। এরপর দেখলাম কিছু জিনিস 20 রুপিস, তারপর 30, 40, 50 এভাবে প্রাইস বাড়তে বাড়তে প্রায় 150 রুপিস পর্যন্তও ছিল। আসলে শুধু শুনে তো আর বিচার করা যায় না, তাই ভাবলাম নিজেই ভিজিট করে দেখি মার্কেটের রিয়েলিটি কি। আর হ্যাঁ, শুধু দেখতে গিয়েছিলাম, কিন্তু শপিং না করে কি আর ফিরতে পারি, তাই আমিও টুকটাক কিছু শপিং করে নিলাম। জানি না আপনাদের কি মতামত, কিন্তু আমার পার্সোনালি মনে হলো নামের মতো এতটা সস্তা কিছুই নাই। কারণ অন্য জায়গায় যেরকম প্রাইস দেখি অনেক জিনিসের প্রাইস প্রায় সেরকমই। তবে কিছু কিছু জিনিস সত্যিই বেশ সুন্দর ছিল, আর 10 রুপিস এর জিনিসগুলো তো বেশ সুন্দর। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হলো। সত্যিই কি এখানে জিনিসপত্র চিপ, নাকি অন্য জায়গার মতো? শপিং শেষ করে এবার আমরা চলে গেলাম স্টাইল বাজারের দিকে। সেখানেও বেশ কিছু শপিং করলাম। কাপড় দেখলাম অনেকগুলো, অপশনের মধ্যে কোনটা নেব সেটা নিয়ে ভালোই কনফিউশন হচ্ছিল। শেষে কিছু পছন্দ করে নিলাম, আর তারপর এলো সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট, বিল পেমেন্ট। আর বিল করার পরে হাতে যে রিসিপ্টটা পেলাম, এত লম্বা রিসিপ্ট, কি আর বলবো। সব শপিং শেষ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময় রাস্তার সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে অবশেষে বাড়ি ফিরে এলাম। তো এই ছিল আজকের ছোট্ট শপিং ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সস্তা মার্কেট নিয়ে তোমাদের মতামতটা কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।